দাউদ নবীকে দিয়েছিল কণ্ঠ, সুলাইমান নবীকে দিয়েছিল ধন সম্পদ, রাজত্ব, আর হযরত ইউসুফ নবীকে দিয়েছিল সৌন্দর্য। কিন্তু আমার রাসূলকে কোনোটাই দেয় নাই। সম্পদও বেশি দেয় নাই, কণ্ঠ সেরকম দেয় নাই দাউদ নবীর মতো, সৌন্দর্য আমার নবী ইউসুফ নবীর মতো ছিল না। কিন্তু সুন্দর অত না হলে কি হবে, আমার রাসূলের চেহারা যে একবার দেখতো সে মুসলমান হয়ে যাইত। এরকম একটা চমক করা চেহারা আমার রাসূলের ছিল। তো আমার রাসূলকে এগুলোর একটাও দেয় নাই। কেন? দাউদ নবী বৃদ্ধ অবস্থায় তার কণ্ঠ আর সেরকম ছিল না। কারণ মানুষের যখন বয়স হয় কণ্ঠ ভেঙে যায়, যখন বয়স হবে সৌন্দর্য লোপ পাবে, পাবে কিনা? যখন সময় চলে যাবে, সম্পদ কখনো স্থায়ী কখনো অস্থায়ী, কখনো থাকে কখনো চলে যায়। কিন্তু আল্লাহ আমার রাসূলকে এমন একটা সম্পদ দিয়েছিল, আমার রাসূলকে আল্লাহ দিয়েছিল ইলম। একটা এমন সম্পদ যদি একবার আপনার অর্জিত হয়ে যায়, এই সম্পদ আপনার জীবনে আপনার ভান্ডার থেকে আর কম হবে না। আপনি যতই বন্টন করবেন আপনার বাড়তেই থাকবে। আপনি ইলম যত চর্চা করবেন আপনার ইলম বাড়তেই থাকবে। আপনার ইলম আপনি হাজার মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন, কিন্তু আপনার সম্পদ আপনি 10 জনকে দিলে আর থাকবে না। এজন্য আমার রাসূলকে আল্লাহ ইলম দিয়ে পাঠিয়েছিল। কারণ আমার রাসূল এই ইলম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে সব কিছু আমার রাসূল জানতো, সব কিছু আমার রাসূলকে জানিয়ে দিত আল্লাহ। মেরাজের রাত্রে যখন আমার রাসূলের সিনা চাক করা হলো, আমার রাসূল বলেন যে আমি যখন ছোট্ট ছিলাম হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে, তখন যখন প্রথম আমার সিনা চাক করা হলো, আমি ছোট্ট অবস্থায় দেখতাম আকাশের দিকে তাকালে সপ্ত আসমানের উপরে কি আছে আমি তা দেখতাম। আবার যখন জমিনের নিচে তাকাতাম, এই জমিন 7 জমিনের নিচে কি আছে আমি তাও দেখতে পারতাম। আমার রাসূলের সিনা চাক করার পর আমার রাসূলের দৃষ্টি শক্তি আল্লাহ খুলে দিয়েছিল পূর্ণাঙ্গভাবে।